সবাই প্রিয়াঙ্কার হাতটা বাঁধা সহজ হলো। ফার্স্ট বাচ্চার চিৎকারটা শুনতে পেলাম, প্রিয়াঙ্কা বলল একটু নাকটা চুলকে দেবে। স্বামী রাহুলের মৃত্যুর শোকে টানা 6 দিন এক কাপড়ে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এবার 6 দিন পর প্রকাশ্যে এসেছেন প্রিয়াঙ্কা সরকার। জীবনটা যে এভাবে থমকে যাবে তা হয়তো কোনোদিনও কল্পনা করেননি টলিউডের পরিচিত মুখ প্রিয়াঙ্কা। স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু তাকে ঠেলে দিয়েছে এক অতল বিষাদ সাগরে। দেখতে দেখতে 6টি দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু প্রিয়াঙ্কার জীবনে যেন সময় থমকে আছে সেই অভিশপ্ত দিনটাতেই। শোকের কোনো ভাষা হয় না, আর সেই নীরব শোকেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা সরকার। 6 দিন আগে যে সাদা পোশাকটি পরে তিনি রাহুলকে শেষ বিদায় দিয়েছেন, আজও সেই একই পোশাকে বসে আছেন প্রিয়াঙ্কা। আজও সেই একই পোশাকে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। পোশাক বদলানোর মানসিক শান্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা সরকার। আর তার ফ্যাকাশে মুখ আর চোখের দিকে তাকালে পাষাণ হৃদয়ও ডুকরে ডুকরে কেঁদে ওঠে। প্রিয় মানুষের চলে যাওয়া যে কতটা নিঃস্ব করে দিতে পারে, প্রিয়াঙ্কা তার এক জীবন্ত উদাহরণ। গত 6টি রাত প্রিয়াঙ্কার চোখে এক ফোঁটাও ঘুম নেই। রাহুলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, ছোট ছোট স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে ঘর একসময় হাসি গল্পে মুখরিত থাকত, আজ সেখানে কেবলই শূন্যতা। রাতের নিস্তব্ধতায় রাহুলের গলার স্বর যেন আজও তার কানে বাজে। এই স্মৃতিগুলোই আজ তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে প্রিয়াঙ্কা কিছুই খাচ্ছেন না, কেবল বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মুখে তুলছেন তিনি। সবাই বোঝানোর চেষ্টা করলেও প্রিয়াঙ্কা যেন এক অজানা ঘোরের মধ্যে বাস করছেন। 6 দিন পর স্বামীর হত্যার বিচার চেয়ে মামলা করতে এসেছেন প্রিয়াঙ্কা সরকার। এ সময় তাকে বিধ্বস্ত রূপেই দেখা গিয়েছে। ভিউয়ার্স, প্রিয়াঙ্কাকে দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।